আপনি কোনো পণ্য বা প্রোডাক্ট কিনে যদি কোনোভাবে প্রতারিত হন তাহলে কিন্তু আপনি ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন। কিভাবে আপনি ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করবেন? আপনার মোবাইল দিয়ে মাত্র 2-3 মিনিট লাগবে। সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করলে আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে আপনি যে বিষয়ে অভিযোগ করবেন ওই দোকানদারকে, মানে যার দ্বারা আপনি প্রতারিত হয়েছেন, তাকে যে পরিমাণ অর্থ জরিমানা করবে তার থেকে 25% আপনি পাবেন। ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে দিলাম। সার্চ বারে এখানে লিখবেন DNCRP। এই যে দেখেন DNCRP লেখার পরে আপনি সার্চ দেবেন, তাহলে দেখতে পারবেন এই ওয়েবসাইটটা চলে আসবে www.dncrp.com। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা আসবে, কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন। একটু উপরের দিকে যাবেন, উপরের দিকে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন রেজিস্ট্রেশন করুন। প্রথমে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তবে একটা জিনিস করলে ভালো হবে, সেটা যে আপনার ফোনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই দিবেন, কারণ হলো যে ওই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা আবার এখানে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে পরবর্তী এখানে ক্লিক করবেন, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনার নাম, ঠিকানা, সমস্ত তথ্য সেখানে দিতে হবে, তাহলে রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। যেহেতু আমি একবার রেজিস্ট্রেশন করছি, তার জন্য দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করা যাবে না। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে অটোমেটিকই আপনি লগ ইন হয়ে যাবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, তার জন্য আমি এখান থেকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনার রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেলে এইরকম একটা অপশন দেখাবে, নতুন অভিযোগ। এখানে একটি ক্লিক করবেন। আবেদনপত্র পূরণের নিয়ম, এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে। এই নিয়মকানুনগুলো আপনি সুন্দরভাবে পড়ে নেবেন, তাহলে আবেদন করতে আপনার কাছে অনেক সহজ মনে হবে। আবেদন করুন, এখানে একটি ক্লিক করবেন। এখানে সমস্ত কিছু দেখাবে, আপনি যেগুলা পূরণ করছেন সেইগুলা। এবং একটু নিচের দিকে এখানে দেখতে পারবেন অভিযোগের বর্ণনা। নিচের ধাপগুলো ব্যবহার করে ক্রয় বিক্রয়ের মাধ্যম অভিযুক্ত প্রতিষ্ঠানের ধরন সুনির্দিষ্ট করুন। আপনি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করতেছেন সেই প্রতিষ্ঠানের সাথে যে ঘটনাটা আপনার ঘটছে সেই ঘটনাটা কি অনলাইনে ঘটছে না অফলাইনে ঘটছে সেটা এখানে দিয়ে দিতে বলছে। আমার ঘটনাটা ঘটছে অফলাইনে, তার জন্য আমি এখান থেকে অফলাইন সিলেক্ট করে দেব। আপনার যেটা সেটা সিলেক্ট করে দিবেন। যে ধরনের প্রতিষ্ঠানের সাথে আপনার ওই ঘটনাটা ঘটছে সেই ধরনের প্রতিষ্ঠান এখানে থাকলে সেটা সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি এখানে খুচরা দোকান এই অপশনটা সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে ছোট মুদির দোকান এটা দিয়ে দিলাম আমি। এটা দেওয়ার পরে দেখেন এখানে আরেকটি অপশন চলে আসছে, এই যে নিচের দিকে আসেন, এখানে দেখতে পাচ্ছেন খাদ্যদ্রব্য, পণ্য, মেডিসিন, সার্ভিস। এখান থেকে আমি খাদ্যদ্রব্য এটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমি ভেজাল দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম ভৌত যেমন রাসায়নিক, এখান থেকে আমি কোনোটা দেব না। তারপরে একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসার পরে দেখেন এখানে এই অপশনগুলো অবশ্যই পূরণ করতে হবে। যে অপশনগুলোর শেষে, মানে যে লেখাগুলোর শেষে লাল স্টার চিহ্ন দেওয়া আছে। অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম, অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানার ডাকযোগে, মানে এখানে এইভাবে ঠিকানা লিখতে হবে যেন সেই ঠিকানায় চিঠি পাঠাইলে চিঠি যায়। যেমন গ্রাম দিবেন, পোস্ট অফিস দিবেন, জেলা দিবেন, উপজেলা দিবেন এবং বিভাগ দিবেন। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিভাগ এখানে দিয়ে দিবেন, অভিযুক্ত প্রতিষ্ঠানের জেলা দিয়ে দিবেন, অভিযুক্ত প্রতিষ্ঠানের ইমেল এটা না দিলেও হবে, কারণ এর শেষে লাল স্টার চিহ্ন নেই। অভিযুক্ত প্রতিষ্ঠানের ফোন নাম্বার এটা না দিলেও হবে। একটু উপরের দিকে যাই, এখানে দেখেন পণ্য/সেবা ক্রয়ের তারিখ এটা না দিলেও হবে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই তারিখটা দিয়ে দিবেন। যে দিন আপনার ঘটনাটা ঘটছে সেই তারিখটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। ঘটনার তারিখ এটাও লিখে দিবেন। তারপরে সাক্ষীর তথ্য, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি অভিযোগ করতেছেন সেখানে যে ঘটনাটা ঘটছে সেখানে যদি কোনো সাক্ষী থাকে সেই সাক্ষীর তথ্য এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তাহলে অনেক ভালো হবে। দেওয়ার জন্য কি করবেন, সাক্ষী যুক্ত করুন, এখানে ক্লিক করবেন। সাক্ষীর নাম এবং মোবাইল নাম্বার, এখানে সাক্ষীর নাম দিবেন, এখানে সাক্ষীর মোবাইল নাম্বার দিবেন। সাক্ষী যদি একাধিক থাকে, 2-3টা থাকে, যতগুলো থাকে দিতে পারবেন। একটা হয়ে গেল, তারপর আরেকটা দেওয়ার জন্য আবার এখানে ক্লিক করবেন, আরেকটা চলে আসবে। আরেকটা দেওয়ার জন্য আবার ক্লিক করবেন, আরেকটা চলে আসবে। সেম সাক্ষীর নাম এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। অভিযোগের বর্ণনা, যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি অভিযোগ করতেছেন সেখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা খুবই সংক্ষিপ্ত আকারে এখানে লিখে দিবেন। এবং নিচের দিকে আরেকটা অপশন দেওয়া আছে দেখেন, তথ্য প্রমাণ। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে কি বলে, সতর্কতা, মানে আপনি যে ঘটনাটা ঘটছে সেই
সেই ঘটনার একটা ছবি তুলে রাখতে পারেন, অথবা অডিও করে রাখতে পারেন, অথবা ভিডিও করে রাখতে পারেন। এখানে শুধু আপনি ছবি আপলোড করতে পারবেন। যখন আপনাকে শুনানির জন্য ডাকবে তখন আপনি অডিও অথবা ভিডিও দেখাইতে পারবেন। যে ছবিটা তুলবেন সেই ছবির সর্বোচ্চ মেগাবাইট হতে হবে 10 এবং 3টি ছবি আপনি এখানে যুক্ত করতে পারবেন। যদি আপনার কোনো ছবি তোলা থাকে সেই ছবিটা আপনি এখানে যুক্ত করবেন। কিভাবে যুক্ত করে দিবেন? তথ্য প্রমাণ নির্বাচন করুন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এলাও চাইলে এলাও করে দিবেন। আপনার ফোনের গ্যালারি অপশন চলে যাবে, এখানে ওই ছবিটা দেখাবে, ছবিটা আপনি সিলেক্ট করে দিবেন। সবকিছুই আমি সুন্দরভাবে পূরণ করে দিচ্ছি। আবেদন প্রিভিউ করুন, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে এবং এখানে বলছে অভিযোগ দায়ের করুন। অভিযোগ দায়ের করুন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন একটা কোড চলে আসবে, এই কোডটা এখানে দিতে হবে। দেখেন এখানে আমি কোড দিয়ে দিচ্ছি এবং এখানে অভিযোগ দায়ের করুন, এখানে একটি ক্লিক করে দিই। এখানে ক্লিক করলে কিন্তু এই অভিযোগটা হয়ে যাবে। অভিযোগ দায়ের করুন, এখানে দিয়ে দিলাম। তারপরে দেখেন আপনি এই সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত? আপনি কি অভিযোগ নিশ্চিত করতে চান? হ্যাঁ, আমি অভিযোগ করতে চাই, তাহলে হ্যাঁ এখানে একটি ক্লিক করে দিতে হবে। এখন কিন্তু আমার এই অভিযোগটা করা কমপ্লিট হয়ে গেছে। যেমন ধরেন অভিযোগ করা কমপ্লিট হয়ে গেলে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে। মেসেজ অপশন ওপেন করে আমি মেসেজ আসার পরে সেই মেসেজের মধ্যে একটা অপশন দেওয়া থাকবে, একটা নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারটা দিয়ে আপনি এই অভিযোগ কোন পর্যায়ে আছে সেটা চেক করে নিতে পারবেন। আপনার ফোনে যখন মেসেজ চলে আসবে, নাম্বার চলে আসবে, তখন আপনি সেই নাম্বারটা দিয়ে কিভাবে আপনি বুঝবেন যে আপনার অভিযোগ কোন পর্যায়ে আছে? কি করবেন আপনি? আবার আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন, তারপরে ওই ওয়েবসাইটে চলে যাবেন। ডিএনসিআরপি লেখার পরে এখানে চলে যাবেন। চলে আসার পরে একটু উপরের দিকে যাবেন, এই যে এখানে দেখতে পারবেন ট্র্যাকিং নাম্বার দেওয়া থাকবে, অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে, ঠিকানা এবং জেলা দেওয়া থাকবে। আপনি যে এখান থেকে ওই যে বিস্তারিত লেখা, এখানে যদি ক্লিক করেন তারপরেও আপনি বিস্তারিত দেখতে পারবেন। এই দেখেন আবেদন পেন্ডিং এ আছে, প্রসেসিং এ আছে, শুনানির তারিখ, এখানে সবকিছু এই যে সুন্দরভাবে চলে আসবে এবং এই যে নিচের দিকে এখানে আপনি সব বিস্তারিত সবকিছুই দেখতে পারবেন। ফ্রেন্ডস, দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।